তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগস। তো শ্রাবণের লাস্ট সোমবার, আর আজকে আমি বাড়িতেই আছি লাস্ট সোমবার বলে। এর আগের দিন তো 2 দিন দোকানে গেছি, দোকানে গিয়ে আইসে তারপর পূজা দিছি। বাট এই লাস্ট সোমবারে আমি বাড়িতেই আছি, বাড়িতে আজকে পূজা টুজা দিব। আর রিজু ভাই বাড়িতে আছে, তো রিজু ভাইয়ের সঙ্গে একটু আড্ডা মারবো। তো চলো পূজা দিব, আমি আর ভাই রিতন ভাই মিলে 2 মিলে পূজা দেবো। বুনুর পূজা দেওয়া হয়ে গেছে, দেখলাই তখন যে বুনুর পূজা দেওয়া হয়ে গেছে। আর এবার আমি পূজা দেবো এখানে। তো চলো গাইস, সব জিনিসপত্রগুলো রেডি করা যাক। কী দিয়ে পূজা দিতে কি জিনিসপত্রগুলো রেডি নেই, তো জিনিসপত্রগুলো রেডি করা যাক, দুধ আনা যাক। তো চলো পূজা দিই আর তোমাদেরকে দেখাবো ভিডিওটা। তো চলো গোটা ভিডিওটা দেখো, মজা আসবে। আর এবছর তো আমার জলপেশে যাওয়া হলো না, তো গত বছর আমি যাব ঠিক মহাদেব দেখলে। চলো গাইস। কিরে তুই সকাল সকাল দুধের মাথায় জল দিতে, শিবের মাথায় জল দিতি? মন্ত্র বল, মন্ত্র বল। হাত কাঁপতেছে কেন? ভালো মতন দে। হাঁটু করে বস, হাঁটু করে বস, হ্যাঁ বস, প্রণাম দে। হ্যাঁ সকাল সকাল বুনুর পূজা দেওয়া হয়ে গেল, বাট আমার এখনো পূজা দেওয়া হয়নি। আরে দেখো বোলবম পার্টি এখানে, বোলবম পার্টি। মা কালকে বোলবম গেছিলো, তো বোলবম পার্টি চলে আসছে এখন সকাল সকাল। এখন ন্যাংরা আসতেছে, এদের কি জোর ছিল, এরা হাঁটতে হাঁটতে বোলবম চলে গেছে। আর এখন ন্যাংরা আসতেছে। মা কেমন মজা করলি? হ্যাঁ, ভিড় কেমন ছিল? হ্যাঁ, ভিড় কেমন ছিল? কতজনের পড়েছিলি? আমরা 3000 লোকের পরে ছিলাম। 3000 লোকের পরে? 3000-এরও বেশি হবে। এত পরে? তোরা মন্দিরে জল ঢালছিস? হ্যাঁ, আমরা ভিতরেই জল ঢালছি। মন্দিরের ভিতরে? হ্যাঁ। বাপ গাইস, মন্দিরের ভিতরে জল। আর এর আগের দিন পিঙ্কু দ্বারা গেছিল, তখন ওরা মন্দিরের ভিতরে জলই ঢালতে পারে না, ওরা বাইরের থেকে জল ঢালি দিয়ে চলে আসছে। এত কলসি এত কিছু সাজানোর পরে ওরা বাইরের থেকে জল ঢালে চলে আসছে। আর এরা দেখো মন্দিরের ভিতরে যা জল ঢালছে, এদের জোশি আল্লাহ ছিল। আর সব মহিলাগুলো গেছিলো, 2টা বাচ্চা গেছিলো, আর সব মহিলারা গেছিলো এবছর। তো আমিও পূজা দিব এখন। তো চলো আমার পূজার জিনিস রিজু ভাই দেখছো বাড়িতে আছে আজকে, তো সব রেডি। এখানে সম্পূর্ণ সেট আপ রেডি আমাদের। আর যেখানে ঠাকুরের এখানে যে পূজা, এখানে পূজা দেবো। আর তো নয় তাই, তো এখানে পূজা দেওয়ার জন্য রেডি করতে রিজু ভাই ধূপকাঠিটা আনতে লাগবে। মন্দির নিবি? কি দেখবি? ব্লগ কেমন করতে হবে ওটা দেখতে হবে না তোমাকে। এখানে ধূপ করে ওখান থেকে দিদি, তার মানে এখানে একটু ঢাইলে তারপর ওখানে যাইতো। एक हाथ से बाजे डमरू, एक में त्रिशूल हो, खुले तीसरी आंख तो ये दुनिया सारी धूल हो। चांद बैठा हो माथे पे, जटाओं में गंगा धारा हो, ये दुनिया हो सहारे जिसके दुनिया का सहारा हो। मेरे महादेव मेरे साथ हो, एक तुम ही मेरी आशा हो, डूबी मेरी नैया का एक तुम ही तो किनारा हो। आदि भी तुम, अंत भी तुम, जीत भी तुम, हार भी। कोई बोले तुमको संगारक, तुम ही हो पालनहार भी। भोले तुम हो भंडारी, तुम ही हो निराकार भी। हाँ संसारी इस दुनिया का तुम करते हो कल्याण भी। शमशान की हो राग भी, हर प्राणी के हो प्राण भी। कृष्ण का सुदर्शन भी तुम, राम के हो बाण भी। डम डम डमरू की ध्वनि, मुरली की हो तान भी। और महाकाल प्रचंड हो तुम, भोले से हो शांत भी। प्रलय का हो कारण भी, तुमसे ही हो विश्राम भी। त्रिनेत्रधारी भोले से तुम सर्वशक्तिमान भी। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। হ্যাঁ, ছোট বৌমাকে মানে দিয়ে দিতে, বড় বৌমাকে পরে দিব, দেওয়া হবে। কবে আসলে দেওয়া হবে? আসলে কবে আসবে? যবে ইচ্ছা তবে দেওয়া হবে। যবে আসবে তবে নিয়ে আসবা, কবে এটা বলো। শুনেন, ওইটা কথা বাদ দেন, আমরা জলপেশে গেছি, হ্যাঁ এখনই আসলাম। হ্যাঁ, আর না আমরা ওটা না, বড় বৌমার জন্য যে কানের দুল নেওয়া হয়েছে, তা ওটা হলো কবে দেওয়া হবে বড় বৌমাকে? যখন তখন দেওয়া হবে। আসবে কবে আসবে? আসবে আজকে না কালকে, ঠিকই আসবে। ঠিক আছে, দাও টাকাটা দাও। এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা 40 টাকাও চুরি হয়ে গেছে। ওইটা দাও, ওইটা দাও। 40 টাকা, 500 টাকা দাও, 500 টাকাটা দাও। একে বাড়িতে পূজা দিয়ে দিলাম, আর এখন পূজা দিব বটতলা যায়, ওখানে যাই পূজা দেবো। বাড়ির মন্দিরে পূজা দিতে আমি রিতন ভাই, আর এখন আমি একা যাচ্ছি বটতলা পূজা দিতে। তো রিজু ভাই আমার সঙ্গে যাবে। আর রিজু ভাই চল, ধূপ করে টাকা নিছিস? 100 রুপিয়া দিগো, চল। তো
চলো বাইরে। চল 10 টাকার মোম হ্যাঁ আর 80 টাকা পকেটে। মন্দিরে এখন পূজা দিলাম আর দেখতে পাচ্ছ এখানে মোমটম ধরাইছি। এদিকে দেখো মোমটম ধরার একদম পূজা দিয়েছি একদম। আমি শুনছি বলে ভোলে বাবার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় বলে, তো ভোলে বাবার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়। তো চাইলাম কিছু একটা রাখলাম এখানে, যদি হইলো ওই জিনিসটা তাতে খুব ভালো। তো কোনো কিছু না। আর এখানে দেখো শান পূজা দিছিলি, জল বেশি গেছিলি? হ্যাঁ রিজু ভাই তোর আর আমার তো যাওয়া হলো না। রিজু ভাই আমি আর তুই যাবো গত বছর যদি কাজগুলো ঠিক মতন হয়, ঠিক আছে? গ্যারান্টি? হ্যাঁ গাইস, যদি কাজগুলো ঠিক মতন হয় গত বছর আমি আর রিজু ভাই যাচ্ছি দুজন জলপেশ। আর এখানে দেখো বাচ্চা বাটিরা এখানে খেলতেছে, এরা 4-5 জন মিলে খেলতেছে। হ্যাঁ তোকেও নিয়ে যাবো, যা তোকেও নিয়ে যাবো, যা সবাই মিলে। আর এই যে মন্দির এখানে লোকেশন। তো এখন যাই বাড়িতে যাই, কিছু খাওয়া দাওয়া করি, বিকালে যাবো একটু ঘুরতে টুরতে। আমি আর রিজু ভাই আজকে দুজনই ফাঁকা, তো ঘুরতে টুরতে যাবো, শুভদের ওখানে আড্ডা মারতে যাবো। তো চলো যাই ওইদিকে। ফুটি জল, হ্যাঁ ফুটি না লস্যি। তো গাইস উপাস থাকার পর উপাস ভাঙতেছে কি দিয়ে? লস্যি দিয়ে। আর ব্লগার দাদার দোকানে, আমাদের ভিডিও বানানোর কন্টেন্ট দাদার দোকানে। দাদা আপনি তো কন্টেন্ট বানানো শুরু করতে পারবেন। বাড়িতে আছি ভিডিও বানাচ্ছি। ছোট্ট ঘরটা কই? হ্যাঁ ছোট্ট ঘর না, দাদা ভিডিও বানানোর জন্য নিচ্ছে S24 আল্ট্রা, না S24 নিচ্ছে। আর S24 নেওয়াটাও সেই বড় ব্যাপার, একদম আইফোনের মতন দেখতে। তো চলো ফুটি টুটি খাই, তারপর বাড়িতে যাই একটু রেস্ট করি। গাইস এখন সন্ধ্যা বাজে 6:30। আর আজকে দেখো আমাদের কতজন বসছে একসঙ্গে। ও ভাই, ও ভাইয়া এতদিন পর বাড়িতে, দেখাশোনা তো কিছুই নাই অনেকদিন ধরে। পুশ করতে আসছে। আর আমাদের রিজু ভাই অনেকদিন পর খালি গেম প্লে। ও আচ্ছা এই ব্যাপার। সো আমরা একটু গেম প্লে করতেছি, এখন 6:30 বাজে, তো এখন একটু গেম প্লে করি, তারপর কিছু খাওয়া দাওয়া করে জয়ন্তী পাড়া যাবো খিচুড়ি খাইতে, বান্টিতে বাড়িতে একটু খিচুড়ি খাইতে যাবো। কি ভাই? হ্যাঁ মাগনায় বললি মনে হচ্ছে। আর এই যে রিতন ভাই কিছু বলবি? কি বলবি? হাই বলে দে, লাইক সাবস্ক্রাইব বলে দে, করে দিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো ভাই জিতছে মানে রাউন্ডটা। তো গাইজ আমাদের এখন রাউন্ড চলতেছে, তো রাউন্ডের মিডিল দিয়ে আমি ব্লগ বানাচ্ছি। তো আমি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বাইরে হবো, চাটা খাই রেডি খাই বাইরে হবো এখান থেকে, তারপরে আমি তোমাকে ব্লগটা দেখাই। সো গাইজ এখন বাজে 7:30, আর আমরা এখন গেম খেলে বাইরে হচ্ছি কেবল 7:30 পৌনে 8টা বাজে। তো গেম খেলে বাইরে হচ্ছি। ভাই স্ট্রাইকটা ভেঙে কেমন লাগলো? আমি পড়াশোনা করতেছিলাম, আমি অভদ্র না তো। মাগনা খাই যাবি তো খিচুড়ি? হ্যাঁ অভি মাগনা বাবার থেকে পারমিশন নিতে না, চল আমরা নিয়ে নিচ্ছি। তো গাইস আমরা এখন যাবো একটু জয়ন্তীপাড়া, খিচুড়ি খাওয়া হয় গেলাম, না হলে না হলে আর এখন গামলা আনবি ভাই? নিয়ে আসবো। হ্যাঁ গামলা মাছ অনেক আছে, নিয়ে আসবো। 7x7 না আমার কম হয়ে যাবে, আমি দিব না, আমার কম যদি হয়। কি ভাই? গামলা যাচ্ছি একটা মাত্র বড় গামলা যাচ্ছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ? আমরা গামলা নিয়ে খিচুড়ি আনতে যাচ্ছি। তুই যাবি? গামলা দিয়ে দাও। হ্যাঁ আমিও যাবো। তুই যাবি ভাই? তাহলে ও বলে তো আমি পারমিশন নিয়ে আসবো। হ্যাঁ তুই পারমিশন এটা কোর্ট থেকে স্ট্যাম্প পেপার নিয়ে আসিস, স্ট্যাম্প পেপার দিয়ে সই করা নিয়ে আসি। আবার তোকে তো পারমিশনের ব্যাপার আছে না, স্ট্যাম্প পেপারটা দিয়ে। তাহলে কত দেরি হবে? যাচ্ছি, যাবো চলে আসবো আমরা। আসতে যাইতে খাইতে চলে আসতে 5 ঘন্টা তো লাগবেই। 5-7 ঘন্টা তো লাগবে ভাই। দেখ খাইতে ভাই দেখ 2 ঘন্টা। রাস্তা এইদিকে হ্যাঁ ঘুরতে পারি, যাইতে পারি, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ তুই পারে না রে, বেশি লাগবে। গাইস চলো জামা প্যান্ট পরি আর বাড়ি চলো। তো গাইস অনেকদিন পর জলপাইগুড়ি সরি জয়ন্তীপাড়া আড্ডা মারতেছি, অনেকদিন পর বন্ধু বান্ধবের সঙ্গে। দেখো টাইগার ভাই, তো অনেকদিন পর জয়ন্তীপাড়া আড্ডা মারতেছি, অনেকদিন ধরে আড্ডা মারি না, কেন এটাই আমাদের থাকার জায়গা। এখানে আমরা ছিলাম, ওইদিকে ছিলাম আমরা, ওইদিকে থাকতাম এখানে। আর জলপাইগুড়ি স্টেশনটা দেখো কি রেডি করতেছে, এদিকে দেখতে পাচ্ছ তো কি সুন্দর রেডি করতেছে। এদিকে হচ্ছে একটা প্রোগ্রাম, এখানে হচ্ছে একটা প্রোগ্রাম, আর ওইদিকে হচ্ছে একটা প্রোগ্রাম। আর দুজনের মধ্যে সাউন্ড নিয়ে লড়াই শুরু হয়েছে ভাই, দুজনের মুখ দুই দিকের মুখে সাউন্ড নিয়ে লড়াই লাগছে। বাড়ি যাবো অক্টোবরে, কিছুক্ষণ পর বাড়ি যাবো, আর এখানে একটু কিছুক্ষণ আড্ডা মারি, আর সুজিত ভাইয়ের সঙ্গে একটু আড্ডা মেরে বাইরে বেরিয়ে যাবো।
গাইস এখন বাজে রাত্রে 12:30, সরি 12:30, পৌনে একটা। আরে বাপ, পৌনে একটা, মাথাটাও কাজ করতেছে না গাইস। এখন বাজে 12:15। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বাইরে আসলাম, হাঁটাহাঁটি করবো। আর রাস্তায় দেখো কেউ নেই, রাস্তায় এদিকেও নেই এদিকেও নেই, কেউ নেই, শুধু একমাত্র আমি রাস্তায় বাইরে দাঁড়ায় আছি। আর তো আজকের মতন ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। 15ই আগস্ট ব্লগ আছে, আরও অনেক ধরনের ব্লগ আছে। আর আমার এই ব্লগটা হলো কি, এখন আমার ব্লগিং চ্যানেল হয়ে গেছে। আগে এটার মধ্যে আমার কমেডি ভিডিও দিতাম, আর এখন ব্লগিং চ্যানেল হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটার মধ্যে হর হর মহাদেব লিখো আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বাই, গুড নাইট সকলকে, গুড নাইট। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে গাইস, টাটা।